কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, মানে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। এই মুহূর্তে বলছি রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, রাহুল তার সঙ্গে গান্ধী যেরকম প্ল্যান আছে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তবে তারাও বৈঠক করতেই পারেন, কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু এবং সেই বৈঠকের কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই। বিরোধী আন্দোলনে এই সময় দুটো দলের মিশে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমি তো এই নিয়ে কোনো মন্তব্যই করছি না, ফলে এটা দুটো, মানে একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, তারা বৈঠক করেছে। তার আগের দিন তো ইয়ের বৈঠক হয়েছে, ইন্ডিয়া ব্লকেরও বৈঠক হয়েছে। তো এখন যদি কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে, তো সেই দ্বিপাক্ষিক বৈঠক সেখানে তারা কি আলোচনা করেছেন সেটা নিয়ে এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই। একটা সময় সাধারণ কর্মী হিসাবে দুই দল যদি আরো কাছাকাছি আসে তাহলে কি দুই দলের ক্ষেত্রে সেটা লাভবান হবে? ইন্ডিয়া ব্লক মানেও তো কাছাকাছি আসা, যে কোনো যে রাজ্যে দুটি দল রয়েছে সেখানেও কিভাবে কাছাকাছি আসা, কিন্তু তার পরের ধাপ আর কি কি বিষয় হতে পারে দুই শীর্ষ নেত্রীর বৈঠকে, সেটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো অবকাশ বলছি আমরাই তো আসল তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে বলে গেলেন আমরাই আসল তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশছি না। দেখুন, যারা একটু বিজেপি ঘেঁষা হয়ে চলছে তারা কংগ্রেস তার সঙ্গে জোট বা কংগ্রেসের ইন্ডিয়া ব্লক তারা তো বলতে পারবেন না, কারণ আমাদের এখানে বিধানসভায় এবং কিছুটা লোকসভায় কয়েকজনের যে আচরণ তারা তো বিজেপি পন্থী হয়ে গিয়েছেন। তো সুতরাং তারা কিভাবে চলবেন তাদের ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে ভোট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনের বাইরে কথা বলেন, সেখানে কৃতজ্ঞতা বোধ নিয়ে একটা প্রশ্ন। পুনান্দা, একটা সময় কংগ্রেস সম্পর্কে তৃণমূল নেত্রী এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনাদের একটা খুব বিরোধিতা ছিল, একটা জিঞ্জার গোষ্ঠী পর্যন্ত ইন্ডিয়া জোটে থেকেও তৈরি করেছিলেন। আজকে কেন তৃণমূলের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে গুরুত্ব দিয়ে কংগ্রেসকেও করা যায় যে তাদের কেন মনে হচ্ছে? এই প্রশ্নটা শুধু তৃণমূল কেন উত্তর দেবে? এটা ইন্ডিয়া ব্লক একটা সর্বভারতীয় প্রেক্ষিতের, ইন্ডিয়া ব্লক মানে বিরোধী, বিজেপি বিরোধী ব্লক। তো এখানে ঘটনাচক্রে আজ তৃণমূল কংগ্রেসকে নানা কারণ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, তাদের বিরোধী আসনে বসতে হয়েছে। আবার অন্যদিকে 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কংগ্রেস যদি শক্তিশালী ভূমিকা পালন করতে পারত দিল্লিতে, এবং যে যে রাজ্যগুলোয় কংগ্রেসের উপর মূল দায়িত্ব ছিল বিজেপিকে প্রতিরোধ করা, সেটাও যদি কংগ্রেস যথাযথভাবে সবকটি তাদের এলাকাগুলোয় পালন করতে পারত, সেক্ষেত্রে হয়তো সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি খানিকটা আরো অনেক, যে অবস্থায় আছে তার থেকে অনেক পিছনে থাকতো। ফলে এখন এগুলো ময়না তদন্ত কতটা কি সেগুলো সব আলাদা বিষয়, তাদের বিষয়। ফলে এটা কংগ্রেসেরও নিশ্চিতভাবে, কংগ্রেস যদি আগে শক্তিশালী থাকতেন এবং ভূমিকা পালন করতেন, তাহলে বিজেপি আজ কেন্দ্রীয় সরকার বা বেশ কিছু রাজ্যে তারা সরকার করে থাকতে পারতো না। আবার ঘটনাচক্রে আমরাও আজ বিরোধী শিবিরে এসেছি। ফলে এই বিষয়ে এটা, এই প্রশ্নটা শুধুমাত্র তৃণমূলকে কেন শুনতে হবে? এই প্রশ্নটা তো কংগ্রেস, যে পরিস্থিতিতে একটা ইন্ডিয়া ব্লককে একটা শক্তিশালী করার যে আলোচনাটা চলছে, তারপর কি কি আলোচনা চলছে বা চলছে আদৌ কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করছি না। ওটাটাই তো, এই যে বিজেপি বিধানসভায় যারা ভাঙছেন এবং লোকসভায় যারা ভাঙছেন, এরা তো বিজেপির হাত শক্তিশালী করছেন, বিজেপির পরামর্শে করছেন। এদের দেখুন সব বিজেপি কানেকশন বেরিয়ে যাচ্ছে। আপনি বিধানসভায়ও দেখবেন দিল্লি গিয়ে কে দাঁড়িয়ে আছে,
বঙ্গভবনে গ্যারেজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এখানে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রী আর স্পিকার রয়েছেন, তারা গিয়ে দেখা করবেন। দিল্লিতে দেখুন মুখ্যমন্ত্রী তাদের মিটিংয়ে চলে যাচ্ছেন, এখানকার সাংসদরা বিজেপির নেতার বাড়িতে, ফলে গোটাটাই এরা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় গোটা বিষয়টা চলছে। তো ফলে তৃণমূলের টিকিটে জিতে, তৃণমূলের কর্মীদের ঘাড়ে চেপে জিতে এরা যাচ্ছেন হচ্ছে বিজেপির মনোরঞ্জন করতে। এটা সংখ্যার বিষয় নয়, গোটাটাই কৃতজ্ঞতা বোধ এবং মূল্যবোধের বিষয়। যত বড় সংখ্যা হোক, যান না নিজের এলাকায় কর্মীদের ডেকে একটা আনুষ্ঠানিক কর্মী সভা করুন না, বলুন না যে আমি বিজেপির হাতে তামাক খেতে যাচ্ছি, কর্মীদের মতামতটা একবার নিন। দাদা, বিরোধী দলনেতা বলেছে আপনার কোনো কথার উত্তর দেবেন না, তার সময়ের অনেক দাম আছে। আমি তো চাইও না, মানে আমি কেন ইয়ে দরকার, কারণ একটা বেসিক্যালি দুটো দল থেকে বিতাড়িত, সিপিএম থেকে বিতাড়িত, তাহলে তো দুদিন বাদে দেখা যাবে আমি সিপিএম এর কথার উত্তর দিই না, এখন বলবে আমার কথার উত্তর দিই না। আরো যদি কোনোভাবে বিজেপিতে ঢুকতে পারে তাহলে ওরা হ্যাট্রিক হয়ে যাবে, বিজেপি থেকে বহিষ্কার, তখন বলবে বিজেপির কথা। কোন কথাটার উত্তর দেবেন, কোন কথাটা? আমি তো কোনো ব্যক্তিগত কথা বলছি না, তৃণমূলের টিকিটে, মমতাদির টিকিটে জিতে এসে গোপনে উল্টো কাজ করা হচ্ছে। তো এটার উত্তর তো তাকে মানুষের কাছে দিতে হবে, আমার কাছে দিতে হবে না, তার এলাকার মানুষের কাছে কর্মী সভা ডেকে দিন। ওনার 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 সময়ের দাম তো থাকবেই, তার কারণ উনি যখন যে দলে থাকেন, যে দল থেকে কোনো একটা প্রতিনিধিত্ব পান, অন্য দলের সঙ্গে লবি করতে উনি বেশি সময় নষ্ট করেন, মানে বেশি সময় দেন। ফলে যখন সিপিএম এ ছিলেন, সিপিএম সরিয়ে দেওয়ার পর তো এই অভিষেক ব্যানার্জির দয়ায় তৃণমূলে এসছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম বহিষ্কার করে দেওয়ার পর কি অবস্থা ছিল দিল্লিতে, দিল্লির রিপোর্টারদের একবার জিজ্ঞাসা করবেন, তখন তো তৃণমূল আশ্রয় দিয়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছিল, তৃণমূল আইএনটিটিউসি, আপনি দেখেছেন ওনাকে আইএনটিটিউসির সভাপতি ছিল, হকার উচ্ছেদ নিয়ে একটা শব্দ বলেছে। যারা নিজেদের বিরোধী দলনেতা দাবি করছে কেন্দ্রের পেট্রোল, গ্যাস, ডিজেল মূল্য বৃদ্ধি, হকার উচ্ছেদ, কর্মীদের উপর সন্ত্রাস চলছে, বিরোধী দলনেতা তা নিয়ে একটা শব্দ বলেছে এখানে দাঁড়িয়ে? যিনি নিজেদের বিরোধী দলনেতা মনে করছেন একটা শব্দ বলেছেন? তারা এমন পদ্ধতিতে বিজেপি সাজিয়েছে, সরকার পক্ষেও বিজেপি আর বিরোধী পক্ষে বিজেপির হাতের পুতুল। কেন হকার, কেন এখানে গোপন বৈঠক করতে পারছেন, মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছেন, একবার যেখানে হকার উচ্ছেদ হচ্ছে যাচ্ছেন না কেন? যেখানে হকার উচ্ছেদ হচ্ছে সেখানে যাচ্ছেন না কেন? কিসের বিরোধী দল তাহলে? যারা দাবি করছেন আমরা বিরোধী দল, কিসের বিরোধী দল? নবান্নের প্রশাসনিক মিটিং এ আমি কুণাল ঘোষ হকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার বক্তব্য আমি রেখেছি। যারা বলছে নাকি বিরোধী পক্ষ, তারা কেন হকার নিয়ে যাচ্ছে না, কেন মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে না? বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে চেয়ারের বিনিময়ে, তাদের আবার বড় বড় কথা। সভাপতি ঘোষণা করা হয়েছিল সায়নী ঘোষকে, যেটা শোনা যাচ্ছে এই দুজনই এই মুহূর্তে দিল্লিতে কাকলি ঘোষ দত্তের সঙ্গে বৈঠকে রয়েছেন, বিরোধী ব্লকে বসবেন, বিদ্রোহী শিবিরে সই করবেন। দেখুন, এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে মন্তব্য করার দূরদস্তুর সময় আসে। আমি বারবার বলছি, আবার বলছি, যে যাদের কোনো দল নিয়ে বক্তব্য থাকতে পারে, যাদের কোনো অভিযোগ থাকতে পারে, যাদের শ্বাস নেওয়ার অসুবিধা থাকতে পারে, তাদের সকলের একসঙ্গে এবারে ভোটের রেজাল্টের পর কি করে কষ্ট হতে শুরু করবে। ফলে যারা জিতেছেন, বিধায়ক হন বা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে জিতেছেন, আমি তো সেদিক থেকে বলবো জহর সরকার, প্রাক্তন সাংসদ, বা সুখেন্দু শেখর রায়, উনি কদিন আগেও রেগেছিলেন, আবার ফিরে এসছেন, আবার ইস্তফা দিয়েছেন, বাট দিনের শেষে ইস্তফা দিয়েছেন, বা সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন, এবং অত্যন্ত ওনার বয়ানটাও আমি দেখেছি, খুব সৌজন্যপূর্ণ বয়ান সুস্মিতা দেবের। তো কারুর যদি মনে হয় দলটা তাদের ঠিক মতো চলছে না, ঠিক লাগছে না, তারা কিছু বলতে চান, তো তাহলে জহর সরকার, শুভেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব
তো তাদের মডেলটা ফলো করুন না। মমতাদির প্রতীক জিতে এসে বসে আছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তারপর আবার আসুন, ইস্তফা দিয়ে দিন। জহর সরকার তো যেটা আপত্তি করেছিলেন ইস্তফা দিয়েছিলেন, সুখেন্দু শেখর রায় তখন না দিলেও ইস্তফা দিলেন, সুস্মিতা দেব ইস্তফা দিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিজেরা ভোটে জিতে এসে কেন বড় বড় কথা বলছে? একবার এগুলো ছাড়া নির্দল হিসেবে বা অন্য কোনো কিছু করে একবার মানুষের কাছে গিয়ে দেখুন না। 1 মাস হয়নি ভোটে, এখনো দেখুন ভোটের দাগ রয়েছে। কত বড় অকৃতজ্ঞ হলে এরা! 1 মাস হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দল যদি খারাপ হয় আপনি প্রার্থী হয়েছিলেন কেন? দল যদি খারাপ হয় আপনি প্রার্থী হয়েছিলেন কেন? তখন তো মমতাদির কাছে লবি, অভিষেকের কাছে লবি, এরকম তো নয় কাউকে পায়ে ধরে ডেকে এনে প্রার্থী করা হয়েছে। তখন কেন প্রার্থী হয়েছিল? আর আজকে আমি আসল, আমি নকল। আরে মমতা ব্যানার্জি আসল, মমতা ব্যানার্জির মুখটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলার আগাগোড়া স্ট্রাগলের উপর দাঁড়িয়ে যে দলটা তৈরি হয়েছে, আমরা হচ্ছি তার ফসল। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই বিধানসভায় এসেছি, আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের ভোটাররা, মানুষ ভোট দিয়েছেন। আর আমি এখানে এসে দাঁড়িয়ে আমি আসল নকল বড় বড় কথা বলবো? অকৃতজ্ঞ বেইমান না হলে এই কথা বলা যায়। প্রবল খারাপ সময় কিন্তু 2004 সাল, একটা মাত্র আসন লোকসভায়, সেটা দক্ষিণ কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিনই দক্ষিণ কলকাতা থেকে জিতে গেছেন দিল্লিতে। এবার সেই দক্ষিণ কলকাতার মালা রায়, বিজেপি কি সেটাকে টার্গেট করে কার্যত থাবাবস্ত্র? দেখুন, আমি বিজেপিকে, দেখুন বিজেপি পিছনে আছে তো বোঝাই যাচ্ছে, কারণ নইলে মিটিং এ বিজেপি নেতার বাড়ি মিটিং হচ্ছে, বিজেপির মুখ্যমন্ত্রী তাদের কাছে চলে যাচ্ছেন। কিন্তু আমি বিজেপিকে পুরো দোষটা আমি দেব না, আমি কিছুতেই বিজেপিকে পুরো দোষটা দেব না। এর আগেও বিজেপি যোগদান মেলা করতেন, আমাদের অনেককে নিয়েছে, স্পেশাল ফ্লাইট পাঠিয়ে লোক নিয়ে গেছিল, এরপরে আমরাও নিয়েছি। ফলে এখন বিজেপি নেওয়ার চেষ্টা করছে, প্রশাসনিক বা পুলিশ চাপ দিচ্ছে বা অন্যান্য নানা বিষয় আছে, আমি তাতেও পুরো দোষ বিজেপিকে দেব না। যারা যাচ্ছেন, যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, স্ট্রাগলের উপর দাঁড়িয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তাদের বিবেক বলে কিছু নেই, তাদের চক্ষু লজ্জা বলে কিছু নেই। যে মহিলার এত দীর্ঘ লড়াইয়ের মঞ্চের উপর দাঁড়িয়ে আপনি নিজের প্রতিষ্ঠা পেলেন, কেউ আমরা ঢুকলাম এই বিধানসভায়, কেউ ঢুকলাম সংসদে, আর আজকে তারা বড় বড় কথা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যারা নেতৃত্ব, তাদের খতিয়ে গোটাটা ভাবতে হবে। তাদের সঙ্গে কি কমিউনিকেশন অনেকটা দূর হয়ে গেছিল? এদের মনের মধ্যে কি চলছে, কবে থেকে হচ্ছে, কি চলছে, সেগুলো নিশ্চয়ই কমিউনিকেশনে রাখা দরকার ছিল। বিধানসভার বিদ্রোহী শিবির দাবি করছে যে সংখ্যাটা তাদের 60 থেকে 64 হয়ে গেল, আরো বাড়বে। কালকে 65 হবে। এই যে তৃণমূল যে একের পর এক আপনাদের কোন বিধায়ক কালকে বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন? দেখুন, কে দিচ্ছেন কে না দিচ্ছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা সংখ্যাতত্ত্বের বিষয় শুধু নয়, এর সঙ্গে কৃতজ্ঞতা বোধ, মূল্যবোধেরও বিষয় রয়েছে। তার কারণ যারা বিধায়ক 1 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতে এসছেন, যারা তৃণমূল কংগ্রেসের তারা প্রার্থী, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবার সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারাই 1 মাসের মধ্যে তারা তাদের এত কষ্ট, এত অভিযোগ, এটা একটা কৃতজ্ঞতা বোধ থাকবে তো সেই নেত্রীর প্রতি। আপনি তো নির্দল জিতে আসেননি, আপনি তো একা একা আসেননি, আপনি তো এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে। 1 মাস হয়নি, এক মাস হয়নি, আপনারা চলে যাচ্ছেন, যাবেন। তবে আমাদের একটাই কথা, আপনি এসছেন তৃণমূলের প্রতীকে, আপনার ভোট করেছে তৃণমূলের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনকারী মানুষ। ফলে আপনারা এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজেদের লাভ ক্ষতির অঙ্কে, নিজেদের সমীকরণে আপনারা যে চেঞ্জ করছেন, আপনার এলাকায়, নির্বাচনী এলাকায় যান, তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা করুন। শোনা যাচ্ছে